বলার অবস্থা খুব খারাপ, ধরতে পারবো। চোদ্দনা অবদান মমতা আছে, সুবিধা আছে, সুকল্যাণ বস্তিয়ার, বিখ্যাত ফুটবলার গৌতম সরকার, শ্যামল, মিহির, এরা সবাই আছেন। এরা কোনো না কোনোভাবে কলকাতার ফুটবল বা বাংলাদেশের ফুটবলের সাথে জড়িত। এরা গোটা বৃত্তান্তটা সমস্ত কিছু এরা খবরে পড়ে। কিন্তু হয় কি, যে অন্যায়, যে অবিচার ঘরে মাঠে হচ্ছে বা যে অনুন্নয়ন ফুটবলের, সেগুলো নিয়ে এরা ঠিক সঠিক জায়গায় এদেরকে দেওয়া হয় না। আমার দেখে অবাক লাগছে যে আজকে এখানে মোহমান গর্ম যে সম্মেলন দেখেছে, সেখানে কিন্তু আমার চোখে সমস্ত কাগজের প্রতিনিধিদের আমি দেখতে পাচ্ছি না। এখানে একটা বৈষম্যের ব্যাপার আছে, এখানেও একটা প্রভোকেশনের ব্যাপার আছে। আমার কাছে খবর আছে মোহমান গর্বের সাথে সাথে আরো অনেকগুলো ফ্যান ক্লাব মোহমানে আছে, যেটা মোহমান ক্লাবের অফিসিয়ালরা চালায়। মোহমান ক্লাবের অফিসিয়ালরা চালায়। আমার কাছে খবর আছে, যেমন গৌতম নিশ্চয়, সুকুদাস, আমাদের অনেক খেলোয়াড়কে এরা যাদের বলেছে, তাদেরকে মোহমান কর্মকর্তারা ফোন করে আসতে বারণ করছে। এই যে ক্লাবের অফিসিয়ালদের নিকৃষ্ট মানসিকতা, যার জন্য উন্নয়ন হচ্ছে না। দেখুন, 14 বছর হয়ে গেল একটা একাডেমি, আজ পর্যন্ত একটা খেলোয়াড় তৈরি করতে পারে। 8খানা কোচ চেঞ্জ করেছে। যাকে 5 বছর আগে তাড়িয়ে দিয়েছিল, সেই বেদিদের কোচটাকে আবার নিয়ে এসছে ব্যারোটোর মাধ্যমে। সুতরাং দেখতে হবে যে কেন এরা ব্যারোটো চিমাকে পছন্দ করছে। ব্যারোটো চিমার কি কন্ট্রিবিউশন আছে আমায় দেখা গত 11-12 বছরে যত বছর খেলা হয়েছে মোহমান ক্লাবে, তাদের কন্ট্রিবিউশনটা কি আছে, কি কন্ট্রিবিউশন আছে দেখুন। গৌতম সরকারের সাথে, শ্যামল ব্যানার্জির সাথে, আমাদের সাথে তফাৎ করে দেখুন। কোনো কন্ট্রিবিউশন সেরকম কিছু আমারই নয়, কিন্তু তাদের অনেক বেশি প্রেফারেন্স দেওয়া হয়, তাদের কথায় খেলোয়াড় নেওয়া হয়। ওই ব্যারোটো বেদিলে কোচ আনবে, ও ভবানীপুরে ব্যারোটো বেদিলে কোচ আনবে, মোহমান একাডেমিতে ব্যারোটো বেদিলে কোচ আনবে, ওই প্লেয়ার বেলপুতে বেদিলে ব্যারোটো দেবে। কারণ হচ্ছে এই ব্যারোটোর এগেইনস্টে অনেক এলিগেশন আছে। একবার ধরা পড়েছে, আপনারা জানেন যে একবার ধরা পড়েছে, মোহমানের নাম ধুলিশ্বাস করেছে। এবার সেদিনই ব্যারোটোকে শাসন করে দেওয়া উচিত ছিল। যেদিন ব্যারোটো ব্যাঙ্গালোরে আমার ঘরে এসে বলছে যে কোচ আমার ম্যাচটা ছেড়ে দাও, আমার ইচ্ছা করছিল একটা লাথি মেরে ঘর থেকে বের করেছি। ব্যারোটো এত নিকৃষ্ট মানছে, সেই ব্যারোটোকে এরা ধরে রেখেছে। কারণ হচ্ছে যা কিছু দুর্নীতি, অন্যায়, যা কিছু ভ্রষ্টাচার, সমস্ত কিছু ব্যারোটোর নাম দিয়ে করে নিজেরা সেটা সুফল পায়। সুতরাং এই হচ্ছে কর্মকর্তাদের ধারণা। আজকে আমার মনে হয় মোহমান এরা দীর্ঘদিন খেলেছে, গৌতম, শ্যামল, সুকুদা, মিহির বা গাঙ্গুলি দা, সবাই মোহমানের খেলেছে। এদের অনেকে সাফল্য অনেক বেশি আছে, কিন্তু ক্লাব সেইভাবে এদেরকে নজরে দেয়নি। এই কর্মকর্তা দেয়নি। গত 22 বছর এরা এসছে, 23 বছর এরা এসছে মোহমান ক্লাবে। আমার দেখায় 23 বছরে মোহমান ক্লাবের একটা জায়গায় উন্নয়ন করেছে, একটা জায়গায় করতে পারে, কোনো জায়গায় করতে পারে। এরা প্রয়োজনে অনেক জায়গায় অবৈধভাবে নিজেদেরকে সাফল্যিত দেখিয়েছে, অন্যায়ভাবে দেখিয়েছে। অনেক সময় সাংবাদিকদের এরা প্রভাব করেছে, আজও করেছে, আমি বলছি করেছে। আসেনি অনেক সংবাদ, কেন আসেনি, কেন আসবে না? কালকে যদি আইএসএল ফুটবলের জন্য হসনেউটিয়া আর সঞ্জীব গঙ্গা, সৌরভ থাকাতে যদি সব সাংবাদিক থাকতে পারে, আজকে সুকল্যাণ বস্তিয়া, গৌতম সরকার, শ্যামল ব্যানার্জি, প্রণব গাঙ্গুলি, এটার জন্য সাংবাদিকরা থাকতে পারে না। কেন থাকতে পারে না? কেন? এরা সাফল্য দেয়নি, এরা ইন্ডিয়া খেলেনি, এরা দেশের পদক আনেনি, কিন্তু থাকবে না। এখানেও প্রভোকেশন, এখানেও এই কর্মকর্তা, এত দুর্নীতি প্রধান কর্মকর্তা মোহমান ক্লাবে আমার গত 40 বছর দেখা, এত দুর্নীতি, প্রতিটা পদক্ষেপে এদের মধ্যে ষড়যন্ত্র আছে। আজকে যেটা হয়েছে মাঠে, আমি শুনলাম, করতে পারে কেউ, কেউ আন্দোলন করতেই পারে, কেউ এজিটেশন করতে পারে, ট্রফি পায়নি কেউ বলতে পারে, কিন্তু আমি তাকে মারতে যাবো কেন? করুক না। একটা জায়গায় এজিটেশন হবে, আন্দোলন হবে, সেই আন্দোলন নিয়ে আপনারা পরে আলোচনা করুন, আলোচনা করে ডিসিশন নিন কিভাবে এটাকে শুধরানো যায়। তা না করে আপনি মারতে গেলেন কি? আপনার টুনুবাবুর হাতে অনেক গুন্ডা আছে, আমার হাতে গুন্ডা আছে প্রচুর,
এটা তো ক্লাবের সভাপতির কাজ নয়। আমার হাতে অনেক গুন্ডা আছে, আমার সমালোচনা হচ্ছে, আন্দোলন হচ্ছে, আমি সেটাকে মেরে দাঁড়াবো, মারতে যাবো কেন? তারা আন্দোলন করছে, করুন, আপনি শুনে রাখুন, পরে তা নিয়ে আপনারা আলোচনা করবেন। তা করেন, উনি গুন্ডা পাঠিয়ে দিন। এই টুটু বোস লোকটি মোহনবাগান ক্লাবে যেদিন থেকে এসেছে সেদিন থেকে মোহনবাগান ক্লাবের অধঃপতন আস্তে 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 হতে হতে অসাধারণ হচ্ছে। এই টুটু বোস লোকটাকে মোহনবাগান ক্লাব থেকে না তাড়ালে মোহনবাগানের উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। আমার বেশ মনে আছে যে 1990 সালে যখন উনি এসেছিলেন, উনি এসে বলেছিলেন যেভাবে আমি হলদিয়া ড্রপ এই খিদিরপুর ড্রপ চালাই সেইভাবে ক্লাব চালাবো। হয় না। ক্লাব একটা সম্মিলিত মেম্বারশিপের ক্লাব, মেম্বারদের ক্লাব, সাধারণ মানুষের ক্লাব, ক্লাব একটা শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব একটা সংগঠন, যে সংগঠনের মধ্যে দিয়ে সমাজকে সংগঠিত করা হয়, ক্লাবের সাফল্যের মধ্যে দিয়ে মানুষকে সচেতন করা হয়। উনি জানেন না, উনি এত পড়াশোনা দিকে জানি না। আমি এরকম অশিক্ষিত প্রেসিডেন্ট মোহনবাগান ক্লাবে ভাবা যায়? আমি বলছি এত অশিক্ষিত প্রেসিডেন্ট মোহনবাগান ক্লাবে ভাবা যায়? আমি এই লোকটা খুব কাছ থেকে, আমি 1974 সাল থেকে চিনি। আমি অত পুরনো ঘটনা আমি অনেক জানি, অনেক ঘটনা আমার জানি। আমি মোহনবাগান ক্লাবে বলছি প্রত্যেকটা দিন উনি যখন আসেন কিছু না কিছু দুর্নীতি, কিছু না কিছু গন্ডগোল, কিছু না কিছু মারামারি, কিছু না কিছু কথা কাটাকাটি, কিছু না কিছু ধমকাবে কাউকে। আমি অবাক হয়ে যাই। যেখানে আমাকে 2012-তে সই করাচ্ছে, আমি এক্সপ্লেয়ারের সামনেই বলছি, আমাকে বললো যে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের এক্সপেকটেশন কি? বলছে চ্যাম্পিয়ন হওয়া। তাহলে আমার ছেড়ে দিন, আমার দ্বারা হবে, আপনার এখানে আমি চ্যাম্পিয়ন করতে পারবো না, তুমি ভোট করে দাও। ভোট তো দিয়ে রাখবো। আমি ভর্তি করলাম, আমার সরিয়ে দেওয়া বললো সাফল্য নেই সরিয়ে। তাহলে আপনি করিমকে রাখলেন কেন? আজকে বলতাম যে সরকার যে কথাটা করিম নিয়ে বলেছে 100% ঠিক বলেছে। একটা অবক্ষয়ের প্রতিমূর্তি তাদের সাথে মিলে গেছে, টুটু বসুন ব্যবহার, আচরণ, সমস্ত কিছু মিলে গেছে। তাই তো ওদের করিমকে দরকার। আমি আর অনেক কিছু জানি যেগুলো পুত্রক্রমে বলছি না, আর অনেক কিছু জানি, অনেক প্রমাণ আমার হাতে আছে। আমি জানি মোহনবাগান ক্লাবের মেম্বারশিপ কিভাবে করা হয়েছে, তার কিছু কত টাকা নেওয়া হয়েছে। আমাকে হলদিয়ার লোকেরা বলেছে যে আমাদের থেকে নিয়েছে 3,500 টাকা, 20,000 টাকা নিয়েছে, 3,500 টাকা স্লিপ দিয়েছে, আমার কাছে আছে। আমি এরকম দুর্নীতি প্রচুর আছে টুটুবাবু। এই টুটুবাবু লোকটা মোহনবাগান ক্লাবকে অধঃপতনে পাঠাবে। তিনি থাকলে পরে ফুটবলের উন্নয়ন কি বাবলু গাঙ্গুলি, কি সুকলা মসজিদা, কি মিহির ঘোষ, গৌতম সরকার, শ্যামল ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি, সত্যজিৎ, কাউকে না। এরা দেখে প্রতিপক্ষ কে আছে। ওরা গতবারে কাউকে একটা টেকনিক্যাল কমিটি করেছে, এবার আবার 3 জনকে টোপ দিয়েছে, আবার নেক্সট আর এক 3 জনকে দেবে। এরা ওদের উদ্দেশ্য হচ্ছে কি করে খেলোয়াড়দের মধ্যে বিভাজন আনা যায়। এটা খুব অসৎ উদ্দেশ্য। খেলোয়াড়দের মধ্যে বিভাজন হবে কেন? আজকে আমি বুঝে পাই না। আজকে যদি ধরুন যদি ব্রাইটনার থাকে বায়ার্ন মিউনিখে, তাহলে লিজরাজু যাচ্ছি। লিজরাজু কিন্তু স্পেনের প্লেয়ার, ফ্রান্সের প্লেয়ার, সে যাচ্ছি। আমাদের যদি আজকে দেখা যায় যে ম্যানচেস্টার ইউনাইটেড যদি রবি চার্লটন, জ্যাকি চার্লটন যেতে পারে, আমাদের এখান থেকে গৌতম সরকার, প্রণব গাঙ্গুলি কেন যেতে পারবে? কেন যাবে না? কেন প্রতিনিধি থাকবে? কেন ক্রীড়া উন্নয়নের জন্য এদের সাজেশন নেওয়া হবে? আপনার সাজেশন যদি সাকসেস না হয় আপনি টার্মিনেট করবেন, অসুবিধা কি আছে? প্রত্যেক বছর এদের 3 জন করে টেকনিক্যাল ডিরেক্টর প্রত্যেক বছর বদলাচ্ছে। জানি না টেকনিক্যাল, আমি জিজ্ঞাসা করেছিলাম গতবারে যে আপনারা যে টেকনিক্যাল কমিটি করেছিলেন এটা অ্যাক্টিভিটিস কি বলতে পারেন? টুটু বসু জানেন না, উনি ফুটবল জানেন না, উনি টাকা জানেন, আর কিচ্ছু জানেন না। সে টাকারও কতটা সততা সেটা আপনার পরে দেখতে হবে। এই লোকটা মোহনবাগান ক্লাবে এসে ইনার বলে বলবান হয়ে কি নাম, ওটার নাম কি, দেবাশিস দত্ত, টুম্পাই, এরা লম্প করছে। কি জানে টুম্পাই? ফুটবলে জানে কি? ওর টিমে 8খানা পেনাল্টিতে গতবারে জিতছে। ওর টিমের প্লেয়ার এসে আমাকে বলছে গোটা খেলার জন্য। কি জানে টুম্পাই? ওর ফুটবল সম্বন্ধে কি নলেজ আছে? গতবারের চেয়ে বেশি নলেজ আছে, সামনে দিচ্ছে বেশি আছে, হতে পারে না। কিন্তু ওর মোহনবাগান ক্লাব এসে যাচ্ছে, ও 2টো ক্লাব রেখে দিচ্ছে। জানি যে এটা যায় তো ওটা থাকবে, ওটা যায় তো এটা থাকবে, ও থাকে ঘরের মানে থাকতে, ঘরের ভাঙিয়ে ওদের চলতে হবে, ওদের নিজস্ব কোনো ক্রেডিবিলিটি নেই। আর ধরে রেখেছে কিছু রাজনীতির লোক আছে সাথে, আজ ছিল, আগামী বিগত দিনেও ছিল, তারও আগে ছিল। রাজনীতির লোক আছে পেছনে, সহায়তা ওইটাই। তো সব মিলিয়ে মিশিয়ে এই যে লোকগুলো, এই লোকগুলোকে মোহনবাগান ক্লাবের যারা, ওরা নাকি অনেক মেম্বার করেছে। কি মেম্বার করেছে? আমি তো বললাম মেম্বারের এই পদ্ধতি। কিসের মেম্বার করেছে?
ওরা মেম্বার করেছে, আমার কাছে এসে বলেছে আন্ডারে ওরা মেম্বার করেছে, আমরা আগে মোহনবাগান পরে টুটু বসু, আপনি বলুন কি করতে হবে। মেম্বারের ভয় নয়, এরা যদি ভোট করে ভোট করুন, আপনার লড়ুন, আমরা আছি সাথে, আমি যাবো প্রত্যেকটা মেম্বারের কাছে, দেখি মেম্বাররা কি বল। ওদের খোলা মেম্বার বলেছে আমরা আছি আপনাদের, এই একটা ভাবনা আমরা দিয়ে রাখি। এটা প্রত্যেকটা ওদের কিছু নিজস্ব একটা পত্রিকা আছে, তার সাংবাদিকদের মাধ্যমে সারা সমাজে ছড়িয়ে বেড়ায়। ওদের 5,000 মেম্বার আছে। কি হবে আমার সুব্রত মুখার্জি বলছি, ওদের 5,000 মেম্বার কি করবে? আমি ভুল কথা, 5,000 4,000 আপনি চলুন দেখছি আমরা। আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে, বেআইনি কাজ অনেক আছে, অনেক বেআইনি আছে মেম্বারশিপে, সে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু ওরা এই ভয় দেখাচ্ছে। এই লোকটি সমাজে, ব্যবসায়ী সমাজে অনেক জায়গায় কলঙ্কিত করেছে, আমাদের ফুটবল সমাজটাকেও কলঙ্কিত করছে। আজকে শ্যামল ব্যানার্জি, সুকলন ঘোষিরা, আমি এই ছেলেগুলোকে ধন্যবাদ জানাবো যে সুকলন ঘোষির মতো একটা ফুটবলার যাকে ঘরে মাঠে আমরা দেখতে পাই না, আমি তো দেখে খুব খুশি বোধ করছি যে এরা তো খেয়াল করে নিয়ে এসছে সুকলন ঘোষকে খেলোয়াড়। কোথায় ওনাদের নজরে পড়েনি? ওনারা জানেন না, ওনারাই সত্য ইচ্ছা রেখেছি ওই পরের বছর বদলাবে, আবার 2 দিন বাদে বদলাবে। আমি অবাক হয়ে যাই, এই শ্রেণীর মানুষ মোহনবাগান ক্লাবের মেম্বাররা লড়াই করুন। আমি চাই, আমি আছি আপনাদের সাথে, এদেরকে ইমিডিয়েট সরান ক্লাব থেকে, নাহলে গণ আন্দোলন করুন। আমি বলছি গণ আন্দোলন করতে হবে। গণ আন্দোলন করে এসেছিল একজন 34 বছরের সরকারকে বদলেছে, একজন একা বদলেছে। যদি উনি পারে আমরা, উনি যখন পেরেছি আমরা পাবো, লড়াই করবো। সরান এই 2 বছর দেবাশিস দত্ত। দেবাশিস দত্ত তার নিজের পরিবারের লোককে প্রোগ্রাম দিয়ে 7,000 টাকা পেমেন্ট দিচ্ছে। আমরা জানি না, আমি অনেক দুর্নীতি জানি, অনেক কুকীর্তি করেছে, সবকিছু আমার নজরে আছে, প্রমাণ আছে আমার কাছে। তো এই লোকগুলোকে ইমিডিয়েট ক্লাব থেকে না সরালে পরে এই শ্রেণীর খেলোয়াড়দের যদি ক্লাবে না আনা যায়, যেমন ধরুন মিহির বোস, ও কেন সরলাকে মিহির ট্রেনিং দেবে, কেন বসিরহাটে ট্রেনিং দেবে, কেন কলকাতায় দেবে? কলকাতায় এতগুলো টিম আছে। আজকে যদি লিজরাজু দেখতে পারে ব্যাডমিন্টনের টিম, কেন মিহির বোস দেখতে পাবে না মোহনবাগানের টিম? কে দীপক বেরা যে তাকে তোমরা দিচ্ছ জুনিয়র টিমে করছি, কোনো পারফরমেন্স নেই? কে? আমি জানি কেন দীপক বেরা, আমি সেটাও জানি কেন দীপক বেরাকে দিচ্ছি। আমি বুঝে পাই না কে তর্পণ। দুর্গাপুরে, আমি সেদিকে দুর্গাপুরে গেছিলাম, আমি একটা অনুষ্ঠানে বলেছি, অসুন্দর ছিল স্টেজে। আমি কে, কি জানেন ফুটবল সম্বন্ধে? এরা কি গৌতম সরকার সামনের চেয়ে বেশি জানে? আমি প্লেয়ার ছিল, আমি এক্স প্লেয়ার নাম দিয়ে বলেছি, এদের চেয়ে বেশি জানে না। কিন্তু একে রাখা হয়েছে, কিছু কিছু লোককে রাখা হয়েছে, কাউকে কারোর মাধ্যমে তার ব্যবসা হয়। এমন একটি ছেলেকে নিয়ে আসা হয়েছে যাকে দিয়ে টুটুবাবুর ব্যবসা লাভ হয়েছে। এই শ্রেণীর লোক, তুমি যদি ব্যবসায়িক ক্লাব করতে আসো, তাহলে তুমি ব্যবসা করো, ক্লাবে এসো দিন। এত লোক তো আছে, এত আমলটা আছে, দীর্ঘদিন ধরে আছে মোহনবাগান ক্লাবে, ওনাদের পরিবার থেকে মোহনবাগান ক্লাবের সৃষ্টি। ওনাদের মতো মানুষরা আমাদের পরিবারের লোকেরা যখন আমরা বেশ মনে আছে 76 সালে আমরা চ্যাম্পিয়ন হওয়ার পরে ওনাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ করছে, আমরা মাটিতে বসে খেয়েছিলাম। এবং মেয়েরা যারা পরিবেশন করেছে তারা মোহনবাগান ক্লাবের শাড়ি পরে আমাদের পরিবেশন করেছিল। দিস ওয়াজ দ্য কালচার অফ দ্য মোহনবাগান ক্লাব। এখন দেখুন, এখন যা বলবে টুটু বোস কি বলবে, কোথায় বলবে, কেন বলবে, এ কথাটা কেন বললো, এই কথাটা মানে কি? উনি ফুটবলের উন্নতি প্রসঙ্গে জানে না, কি জানে না, কিচ্ছু জানে না। ওই দেবাশিস দত্ত একটা আছে, দুনিয়ার কুখ্যাত লোক, ওই দেবাশিস দত্ত এসে ওকে বোঝাবে, আর টুটু বোস সেটা নিয়ে আরো চাষ করবে, না পারলেও পলিটিক্যাল লিডার ধরবে। অবাক হয়ে যায়। এই শ্রেণীর মানুষের বিরুদ্ধে আজকে এখানকার যারা, এরা অনেকভাবে বঞ্চিত, মোহনবাগান গর্বের যারা আছে, আমি জানি মোহনবাগানে আরো ফ্যান ক্লাব আছে যারা ওদের দ্বারা ওরা অনেক সময় প্রমোট করে, ওরা অনেক টাকা পয়সা দেয়, এদের হয়তো নিজেরাই করে। আমি এদেরকে ধন্যবাদ জানাবো যে 125 বছর উৎসব এরা শুরু করলো এবং এরা চালিয়ে যাক। সমস্ত এক্স প্লেয়ার আমরা যারা আছি, আমি তাদের কাছে আবেদন করবো যে আমরা এদের সহযোগিতা করি। আমাদের হয়তো কেউ ডাকলো না, অসুবিধা কিচ্ছু নেই। মোহনবাগান ক্লাব খেলেছি, কেউ বলতে পারবে যে গৌতম সরকার অস্বীকার করতে পারবে। গৌতম সরকার মোহনবাগানের গোল আছে, গৌতম সরকার সূর্যের সঙ্গে তো কাটিয়ে গোল করে দেবে, তখন বল কেড়ে নিয়ে চলে গেছে, রমদান আছে।
তাই বলি যে আপনারা চালু রাখুন, আপনাদের উদ্যোগ প্রয়াস পরিকল্পনা আপনারা রাখুন, দেখবেন আমরা এক্সপ্লেয়ার আছি, আপনাদের সাথে সবাই আছি, আরো অনেক এক্সপ্লেয়ার আসবে আপনাদের সাথে। আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা কোন রকম সহযোগিতা আপনারা বলবেন, তবে এই কর্মকর্তাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন চালিয়ে আপনাদের আন্দোলনের সাথে আমরা রইলাম। অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা ভোটার থ্যাঙ্ক জানাবো, তার আগে ছোট